اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ক্লাসে আমরা সূরা কাহাফ এর 10 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকের সূরা কাহাফের 10 নং আয়াতের শুরুতে রয়েছে ইজ আওয়াল ফিতিয়াতু। তো ইজ অর্থ হচ্ছে যখন, যখন এটা ইসমে জরফ বলা হয়, অর্থাৎ সময় এবং স্থানবাচক যে ইসেম তার মধ্যে এটা হচ্ছে জরফে জামান বলা হয়, অর্থাৎ সময় বিষয়ক যেই জরফ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল অফ টাইম। হ্যাঁ, সময়, যখন, যখন। আর ইজ এর আরেকটা ব্যবহার হচ্ছে এই ইজটা সাধারণত অতীতকালের কোনো ঘটনার পূর্বে ইজ ব্যবহার করা হয়, আর ইজাটা ব্যবহার করা হয় বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে। যাই হোক, তো ইজ আওয়াল ফিতিয়াতু, আওয়া। তো আরবিতে আওয়া এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব এবং এটা মূল ভার্ব রূপেই আছে। এই আওয়া মানে আশ্রয় নেওয়া, আশ্রয় নিল, আশ্রয় নিল, এই অতীতকালের ফর্ম। তাহলে ইজ আওয়া, যখন আশ্রয় নিল, ইজ আওয়াল ফিতিয়াতু। তো এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে তার সাবজেক্ট, যেহেতু শেষে ইসেমের শেষে পেশ আছে। আমরা জানি যে কোনো আরবি ইসেম বা আরবি নাউনের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেটা মারফু হিসাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসাবে। তো আমরা এই ফিতিয়াতু শব্দের একটু বিশ্লেষণ করব। তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা যদি আমরা দেখি, সেই ভার্বটা হচ্ছে ফাতা, ফাতা। তো এই জায়গায় ফাতা মানে হচ্ছে যুবক হওয়া, যুবক হলো বা তরুণ হলো, এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। ফাতা, এটা কিন্তু আলিফের শুরুতে ওয়া রয়েছে। হ্যাঁ, ফাতা। তো ফাতা অর্থ হচ্ছে যুবক হলো, তরুণ হলো, যুবক হলো। আর এর একটা ইসেম হচ্ছে ফাতান। ফাতান মানে যুবক, যুবক বা তরুণ, তবে এটা নাউন এবং সিঙ্গুলার নাউন। ফাতান যুবক বা তরুণ, এটা একজনকে ইন্ডিকেট করে, একজন যুবক। আর এই ফাতান এর প্লুরাল ফর্ম হচ্ছে ফিতয়াতু। ফিতয়াতুন মানে যুবকরা, যুবকরা মানে অনেক যুবক, এটা হচ্ছে তার জমা, প্লুরাল ফর্ম, প্লুরাল। তাহলে ফিতিয়াতুন মানে যুবকরা। এই জায়গায় ফিতিয়াতুন শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ফিতিয়াতু আছে, ফিতিয়াতু একটা পেশ। আর এই জায়গায় আমরা নর্মালি 2টা পেশ থাকে। আমরা জানি যে কোনো ইসেম যখন কোনো ফেল থেকে যখন কোনো ইসেম তৈরি হয় তখন নর্মালি, অর্থাৎ ইনবিল্ট হিসাবে এর মধ্যে ডাবল পেশ, 2টা পেশ থাকে। হ্যাঁ, কারণ সবগুলা ইসেম সাধারণত নাকিরাত থাকে, যখন তৈরি হয় সেটা নাকিরাত থাকে, অর্থাৎ অনির্দিষ্ট থাকে। তো এই জায়গায় তার পূর্বে কী করা হয়েছে, আলিফ লাম বসানো হয়েছে, বসিয়ে একে কী করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, মারিফাত করা হয়েছে, ডেফিনিট আর্টিকেল করা হয়েছে। হ্যাঁ, এই আলিফ লাম মানে হচ্ছে ইংরেজিতে আমরা যেমন দা ব্যবহার করি, দা বক। হ্যাঁ, তো আরবিতেও এই আলিফ লামটা হচ্ছে দা। হ্যাঁ, অর্থাৎ এই আর্টিকেল যুক্ত করা হয়েছে, দা আর্টিকেল। তাহলে আল, তো আমরা জানি যে আলিফ লাম যুক্ত কোনো ইসেম তখন আর তানউইন নেয় না, তখন একটা পেশ কমে যাবে, ড্রপ আউট হবে, একটা পেশ হবে। আল ফিতিয়াতু অর্থাৎ যুবকরা, বহুবচন। এটা সাবজেক্ট হিসেবে এই জায়গায় ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা পেশ আছে শেষে, অর্থাৎ এটা সাবজেক্ট। তাহলে কর্তা ইজ আওয়াল ফিতিয়াতু, তাহলে যুবকরা, এটা সাবজেক্টিভ ফর্মে আসবে, অর্থ যুবকরা, যুবকরা। তাহলে অর্থটা কি যাচ্ছে, ইজ আওয়াল ফিতিয়াতু, যখন যুবকরা আশ্রয় নিল, ইলাল কাহফি। হ্যাঁ, ইলা অর্থ হচ্ছে দিকে, ইলা অর্থ দিকে, এটা ইনটু বা টু হিসেবে ব্যবহৃত হবে এই জায়গায়। ইনটু ইলাল কাহফি, কাহফ মানে হচ্ছে বড় গুহা, প্রশস্ত গুহা, প্রশস্ত, প্রশস্ত গুহা, প্রশস্ত গুহা, একে কাহফ বলা হয়। তো অর্থটা কি দাঁড়াচ্ছে, ইজ আওয়াল ফিতিয়াতু, যখন যুবকরা আশ্রয় নিল, ইলাল কাহফি, গুহা, প্রশস্ত একটা গুহায় তারা, কাহফের মধ্যে তারা আশ্রয় নিল। ফা ক্বালু, ফা, এই ফাটা এটা হচ্ছে হরফে আতফু, অর্থাৎ এই ফা হরফে আতফু বা কোঅর্ডিনেটিং কনজাংশন। এর অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর, তারপর, হ্যাঁ, ফলে, এইগুলো আসবে আর কি, যেটা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি, সংযোজক অব্যয় হিসাবে। তো এই ফা অতঃপর কি হলো, ক্বালু, ক্বালু মানে তারা বলল, শুধু
কলা, যেটা আরবিতে মূল ভার্ব হচ্ছে কলা। কলা মানে সে বলল, সে বলল, এটা একজন, থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে সাবজেক্ট হচ্ছে হি। হ্যাঁ, আমরা জানি যে যখন মাদি মতলাকের যে ফর্মটা তৈরি হয়, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গয়বের যে সিগাটা, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, একে আমরা ইংরেজিতে বলি। আরবিতে হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গয়ব, আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এবং ম্যাসকুলিন সাবজেক্ট, পুরুষবাচক। তো এটা নর্মালি হি সাবজেক্টটা ভার্বের সাথে হিডেন আকারে থাকে, হুয়া, আরবিতে একে বলা হুয়া, ইংরেজিতে হি। তাহলে কলা ভার্বের সাথে এই সাবজেক্টটা হিডেন আকারে আছে, কলা মানে সে বলল। তা আমরা যদি এর ভার্বের কনজুগেশন করি, হ্যাঁ, তো আপনারা যারা একটু সরব জানেন তারা জানেন যে এইগুলা চেঞ্জ করা খুবই সহজ। হ্যাঁ, অতীতকালের 14টা সিগা আর বর্তমান ভবিষ্যতের 14টা সিগা, এই 14টা সিগার মূল সূত্রটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি নিজেই এই সরবগুলা অর্থাৎ কনজুগেশন করতে পারবেন। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ক লু হবে তখন, ক লু, অর্থাৎ তারা বলল, তারা বলল। এই শব্দটা কিন্তু এই জায়গায় বলা আছে, ফা কলু, এই ফাটা এর সাথে যুক্ত করা হয়েছে, ফা অতঃপর, অর্থাৎ গুহায় প্রবেশ করার পরে তারা কি করলো, ফা কলু, তারা বলল, এটা আমরা লিখলাম, তারা বলল, যুবকরা গুহায় আশ্রয় নিল। হ্যাঁ, আর তারপরে তারা বলল কি, কলু রব্বানা, রব্বানা, এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে রব্বা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। রব্বা মানে লালন পালন করা, লালন পালন করলো, হ্যাঁ, লালন পালন করা, এই রব্বা। হ্যাঁ, যেমন আমরা বলি যে মুরুব্বা, অর্থাৎ যেটা সংরক্ষণ করা হয়েছে, লালন পালন করে রাখা হয়েছে, বা মুরব্বি বলি আমরা, কিছু হলে বলি যে মুরব্বিদের ডাকো। হ্যাঁ, বা এখানে মুরব্বি কারা, হ্যাঁ, তো মুরব্বি মানে তো যারা প্রতিপালন করে বা নির্দেশনা দেয়। হ্যাঁ, তো এই শব্দটা থেকেই রব্বা লালন পালন করা, এর একটা নাউন হচ্ছে রব্বুন। রব্বুন মানে হচ্ছে রব, প্রতিপালক, যিনি লালন পালন করেন, অর্থাৎ আল্লাহ। হ্যাঁ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ আমাদের প্রতিপালন করেন। হ্যাঁ, আর পৃথিবীতে যেহেতু বাবা মা লালন পালন করেন, এই জন্য বাবা মাকেও কোরআন মাজিদে রব হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীর, এই যে রব্বা ইয়ানি, দুইটা প্রতিপালক, দুইজন প্রতিপালক। তো সাময়িক প্রতিপালক পিতামাতা, আর মূলত রব বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়। তো রব্বুন অর্থ হচ্ছে রব, এর সাথে যুক্ত হয়েছে কি, না, না মানে আমাদের। তো এটা হচ্ছে, এটা একটা ইসেম, এটা একটা ইসেম। আরবিতে কিন্তু ইসেম বলতে শুধু নাউনকে বোঝায় না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টাকে মিলে একত্রে ইসেম বলা হয়। তো এই না, এটা হচ্ছে একটা দমির, অর্থাৎ এটা হচ্ছে পসেসিভ কেজে আছে, দমিরটা আমাদের, হ্যাঁ, পসেসিভ কেজে আছে, না আমাদের। তো নুন আলিফ জবর না, আর কি, এই না মানে আমাদের। আর এই রব্বুন এটা হচ্ছে ইসেম, নাউন। তো এটা একটা ইসেম, এটা একটা ইসেম, দুইটা ইসেম পাশাপাশি বসছে, এটা এটা নাকেরাত, এটা মারেফাত। কারণ দমিরগুলো সাধারণত নর্মালি এইগুলা মারেফাত, এই কি বলে, নর্মালি এইগুলা মারেফা হিসেবে থাকে। তাহলে এই রব্বুন এটা নাকেরাত আর এটা মারেফা, তাহলে নাকেরাত পর যদি মারেফা আসে তাহলে মুদাফ মুদাফ ইলাহির তারকিব হয়। তো এই মুদাফ ইলাহি, তো আমরা জানি যে মুদাফটা কখনো তানউইন নেয় না, আমার আগের ক্লাসে আপনারা হয়তো জেনেছেন। তো তানউইন না নেওয়ার কারণে এই জায়গায় তখন একটা পেশ হবে রব্বু, আর এই জায়গায় হচ্ছে না, রব্বু না। কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি কি, রব্বা না, অর্থাৎ এই জায়গায় জবর আছে। তার কারণ কি, হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে কলু, তারা বললো, তারা ডাকলো, হ্যাঁ, এটা হচ্ছে হরফে নিদা। তো এই যাকে ডাকে তাকে বলা হয় মোনাদা। হ্যাঁ, তো মোনাদা মানে যাকে ডাকে। তো মোনাদা যেহেতু এই জায়গায় দুইটা অংশ আছে মোনাদা, যদি একটা সিঙ্গুলার মুফরাদ অর্থাৎ একক শব্দ থাকতো তাহলে পেশ হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একক শব্দ না, আরেকটা শব্দের সাথে সংযুক্ত আছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে, তখন এটা জবর হবে। কারণ যাদেরকে সম্বোধন করা হয় তখন সেটা জবর হয়, যেহেতু এই জায়গায় হরফে নিদা আছে। আর এটা হচ্ছে মোনাদা, যাকে ডাকা হয়। হ্যাঁ, যেমন আল্লাহকে ডাকা হয়েছে, এই জায়গায় রব্বুনকে ডাকা হয়েছে। ফাকালু, অতঃপর তারা বলল রব্বানা, হে আমাদের রব। তাহলে রবকে এই জায়গায় ডাকা হয়েছে, মোনাদা, রবটা হচ্ছে এই জায়গায় মোনাদা। তো মোনাদা থাকার কারণে এটা মানসুব হবে, অর্থাৎ এটা জবরযুক্ত হবে, অবজেক্টিভ ফর্মে যাবে, সোজা কথা। হ্যাঁ, তো রব্বানা মানে আমাদের রব, তাহলে আমাদের রব, আমাদের প্রতিপালক বা রব হিসাবে এটা আমাদের কাছে বেশি পরিচিত। তাহলে ফাকালু, অতঃপর তারা বলল রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা শব্দটা একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, একটা বোঝার বিষয় আছে এখানে। তা আতিনা শব্দের অর্থ কি? আমরা জানি যে আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আতা মানে আশা। আর আমরা যদি একে একটু পরিবর্তন করি, অর্থাৎ তাফইল বাব থেকে আমরা
তাফিল না, ইফ আল বাব থেকে আমরা ধরি এই ভার্বটা, ইফ আল বাব, হ্যাঁ, তখন সেটা হয় কি, এই জায়গায় এক আলিফ টান যোগ হবে। এই জায়গায় ছিল আতা, আর এটা আতা, একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে আতা, আতা মানে আসা, আর এটা হচ্ছে আতা, এক আলিফ টান। এই আতা মানে হচ্ছে দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, হ্যাঁ। তো এই আতা মানে দেওয়া, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। আর এর একটা ইম্পারেটিভ ফর্ম অর্থ হচ্ছে আতি, আতি মানে দাও, এটা অনুরোধ করা বোঝাবে, হ্যাঁ। আপনারা যারা সরব জানেন তারা এটা সহজে বুঝতে পারেন যে এটা হচ্ছে ফেলে আমরের সিগা, হ্যাঁ, ফেলে আমর হাউদির যেটা। তাহলে আতি মানে দাও, দান করো, অনুরোধ করা বোঝাবে, হ্যাঁ। যেমন আমরা বলি যে রব্বানা আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা, কল্যাণ, হ্যাঁ। অথবা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, হ্যাঁ, এটা আমরা আজানের দোয়ায় পড়ি। তো এই আতি মানে দাও, দান করো, এই এর সাথে কি যোগ হয়েছে, আতি যোগ হয়েছে না, যোগ হচ্ছে এর সাথে না, মানে আমাদের, এই না অর্থ হচ্ছে উই, আমাদের, হ্যাঁ, আওয়ার। এটা পসেসিভ কেসে যেহেতু আছে, হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে পসেসিভ কেস, অর্থাৎ আমাদেরকে দান করো, আমাদেরকে দান করো, অবজেক্টিভ ফর্মে থাকবে এই জায়গায়, যাই হোক। তাহলে আমাদেরকে দান করো, এটা অবজেক্টিভ ফর্ম, মানসুব ফর্মে আসবে, যেহেতু ভার্বের সাথে এটা যুক্ত হয়েছে। যদি নাউনের সাথে যুক্ত হয় তাহলে পসেসিভ কেসে থাকে, আর ভার্বের সাথে যুক্ত হলে অবজেক্টিভ কেসে যায়, হ্যাঁ, অর্থাৎ মানসুব হয়। তাহলে আতিনা, আমাদেরকে দান করো, হ্যাঁ, রব্বানা, হে আমাদের রব, আতিনা, তাহলে আমাদেরকে, আমাদেরকে দান করো, এটা অনুরোধ করা বোঝাবে। তাহলে রব্বানা আতিনা, হে আমাদের রব, আমাদেরকে দান করো, মিল্লাদুনকা, মিন অর্থ হচ্ছে হতে, এটা হচ্ছে একটা আরবি প্রিপোজিশন, ইংরেজিতে যেমন আমরা হরফে জার বলি, আরবিতে সেটা হচ্ছে আরবিতে সেটা হরফে জার, আর ইংরেজিতে একে আমরা প্রিপোজিশন বলি। তাহলে মিল্লাদুনকা, তো আরবিতে এই লাদুন, লাদুন শব্দের অর্থ হচ্ছে নিকটে, আর কা অর্থ হচ্ছে তোমার, হ্যাঁ। তো তোমার নিকট, তোমার নিকট, তোমার নিকট হতে, অর্থাৎ মিল্লাদুনকা মানে হচ্ছে তোমার নিকট হতে আমাদেরকে কি করো, দান করো। রহমাতা, রহমাতা মানে হচ্ছে রহমত, হ্যাঁ, এটা আরবি শব্দ, বাংলায় এটা রহমত হিসেবে পরিচিত, অথবা কল্যাণ আমরা বলতে পারি, কল্যাণ। তাহলে এই জায়গায় আমরা জানি যে রহিমা হচ্ছে এর মূল ভার্ব, এর মূল ভার্বটা কি ছিল, রহিমা, রহিমা মূল ভার্ব। তো এই রহিমা থেকে কিন্তু রহমাতুন, রহমাতুন বা রহিম, রহমান সব কিন্তু রহিমা ভার্ব থেকে আসে, হ্যাঁ। তাহলে এই রহমাতুন ছিল, কিন্তু এই যে রহমাতুনটা হয়ে গেল রহমাতান, অর্থাৎ এই জায়গায় দুইটা পেশ ছিল, হয়ে গেল দুইটা জবর। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা এই জায়গায় যেহেতু কোনো আরবি ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা বোঝা যাবে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা মাফউল হিসেবে ব্যবহৃত হয়েছে। আরবিতে বলা হয় মাফউল, ইংরেজিতে বলা হয় অবজেক্ট, বাংলায় বলা হয় কর্ম। তো এটা কর্ম হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। তার কারণ কি, কারণ আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। তো এই জায়গায় রব্বানা আতিনা, আমাদেরকে দাও, তাহলে কি দাও, কাকে দাও, এই রহমতকে দাও, হ্যাঁ। তাহলে রহমাতান, এই রহমত, কল্যাণ দান করো। তাহলে এই জন্য এই কল্যাণটা এই জায়গায় মাফউল বিহি, অর্থাৎ মাফউল, এটা কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। তো কর্ম বানাতে গেলে আমাদেরকে জবর দিতে হবে, আর যেহেতু এটা নাকিরাত তাহলে দুইটা জবর, আর যদি এটা মারিফাত হতো তাহলে একটা জবর হতো। তাহলে এটা যেহেতু অনির্দিষ্ট ইসেম, আলিফলাম নেই আগে, এই জন্য দুইটা জবর দিতে হয়েছে। তাহলে রহমাতান, দুইটা জবর। তো রহমাতান এটা তানউইন হয়েছে এই জায়গায়, তানউইনের পরে ওয়াও আছে। তো আমরা জানি যে তানউইনের পরে যদি ওয়াও আসে তাহলে কি হয়, তাহলে ঈদগাম করতে হয়। তো ঈদগাম করতে গেলে এই জায়গায় একটা তাসদিদ দিতে হবে, এই জন্য কিন্তু ওয়া এর উপরে এই জায়গায় আবার তাসদিদ দেওয়া আছে। আসলে এর আলাদা কোনো অর্থ নাই, উচ্চারণ মিলানোর জন্য তাসদিদ দেওয়া হয়েছে, অর্থাৎ এই ওয়াকে এই জায়গায় মোসাদ্দিদ করা হয়েছে, হ্যাঁ। যার উপরে তাসদিদ দেওয়া হয় তাকে বলে মোসাদ্দিদ। তো এই ওয়াটা এই জায়গায় মোসাদ্দিদ হয়েছে। তো ওয়া অর্থ হচ্ছে এবং, এইটাও হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ওয়ার্ড বা ফ্রেজকে এটা কানেক্ট করে, এটা আতফ করে, একটার উপর আরেকটা আতফ করে। তো রাহমাতা ওয়া হাইয়্যি লানা, তো রহমত দান করো, ওয়া এবং, এবং কি করো, হাইয়্যি, হাইয়্যি শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা করা, হ্যাঁ। যেমন এই জায়গায় যদি আমরা মূল ভার্বটা নেই তাহলে হাইয়া আ, সরি এটা হাইয়া আ অর্থ হচ্ছে ব্যবস্থা করা, ব্যবস্থা করা, হাইয়া আ এটা একটা ভার্ব, তাফিল ভাব থেকে আসছে এটা। তো হাইয়া আ অর্থ হচ্ছে ব্যবস্থা করা, ম্যানেজ করা। তো এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর একটা ইম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ফেলে আমর, আদেশমূলক, রিকোয়েস্ট, ইম্পারেটিভ ফর্ম হচ্ছে হাইয়ে, হ্যাঁ। এই জায়গায় একটা সুকুন দেওয়া আছে,
আর এই জায়গায় যেহেতু এই জায়গায় হামজাটা ছিল, কিন্তু হামজার আগে যেহেতু ইয়া আছে, এই ইয়ার নিচে কাসরা থাকার কারণে কিন্তু হামজাটা এই জায়গায় ইয়া এর সুরতে আসছে। হ্যাঁ, হামজাটা এই জায়গায় ইয়া এর সুরতে আসছে, এই যে ইয়া এর উপরে হামজার চিহ্ন দেওয়া আছে। কোরআন মাজিদে এরকম অনেক পাবেন। তো হাইয়ি লানা, তাহলে হাইয়ি মানে ব্যবস্থা করো, এটা অনুরোধ করা বোঝাবে, এটা ইম্পারেটিভ ফর্ম। ব্যবস্থা করো, ব্যবস্থা করো, ম্যানেজ করো। লানা, লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, আর না অর্থ হচ্ছে আমাদের। এটা আপনারা আগেই জানেন যে অনেক জায়গায় আমাদের না শব্দটা আসছে মানে আমাদের। তাহলে আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য, হাইয়ে লানা আমাদের জন্য ব্যবস্থা করেন, মিন আমরিনা, মিন অর্থ যে হতে বা অন্তর্ভুক্ত। হ্যাঁ, যখন যেটা অর্থ দিলে মিলে আমরা সেটাই ধরবো। আগে আমরা এখানে মিন লিখলাম, তারপরে আমরা অর্থ মিলানোর জন্য অন্তর্ভুক্ত ধরতে পারি। তাহলে ওয়া হাইয়ে লানা মিন আমরিনা, আমরিনা আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আমারা। আমারা মানে আদেশ দেওয়া, আদেশ দেওয়া, কোনো কাজ করা। হ্যাঁ, কাজ করা, কোনো কাজ করা বা আদেশ দেওয়া। যেমন আমারা মানে আদেশ দেওয়া, যে আদেশ দেয় তাকে বলে আমির। হ্যাঁ, যেমন অনেক জায়গায় দেখবেন যে দলের যিনি প্রধান তাকে বলে আমির। হ্যাঁ, এটা আরবি শব্দ। তাহলে আমির, আর এটা হচ্ছে আমারা, এটা হচ্ছে তার ভার্ব, আর আমির হচ্ছে তার নাউন, ইসেম। তাহলে আমারা অর্থাৎ আদেশ বা কাজ। আর এই জায়গায় এর একটা নাউন তৈরি করা হয়েছে কি, আমরুন। আমরুন, আমরুন মানে আদেশ বা কাজ, আদেশ বা কাজ বা কার্য। তাহলে আমরুন এর সাথে কি যোগ করা হয়েছে, না, নুন আলিফ জবর না। তো না মানে আমাদের, এটা যেহেতু ইসেম, ইসেমের সাথে নুন আলিফ জবর না যোগ থাকলে সেটা পসেসিভ কেস হয়, অর্থাৎ এটা হচ্ছে দমিরে মাজরুর মুত্তাসিল। হ্যাঁ, মাজরুর মুত্তাসিল, এটা সংযুক্ত এবং এটা মাজরুর হবে, অর্থাৎ এটা অধিকরণ কারকে হবে, বহুবচন হবে, পসেসিভ কেস হবে। হ্যাঁ, আমাদের কাজ, আমাদের কাজ একটা রবাই এর যুক্ত হবে। তাহলে এই জায়গায় আরেকটা প্রশ্ন জাগতে পারে যে এই জায়গায় আমরুন আর এই জায়গায় না আছে, কিন্তু হয়ে গেল রে কি, আমরিনা, আমরিনা হয়ে গেল। এই আমরুন থেকে আমরি হয়ে গেল, আর নাটা তো ঠিক আছে। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে প্রথমত দুইটা কারণ। সেটা হচ্ছে এই নাটা হচ্ছে মুদাফ ইলাহি আর আমরুন হচ্ছে মুদাফ। তো মুদাফ কখনো তানউইন নেয় না, তো তানউইন না নিলে কি হবে, একটা পেশ কমে যাবে। এই জায়গায় দুটো পেশ ছিল, তখন সেটা হয়ে যাবে কি একটা পেশ। তাহলে আমরুনা, কিন্তু এখানে হয়েছে আমরিনা, জের, আর এই জায়গায় এখনো পেশ। তাহলে কিভাবে জের হলো, তার কারণ হচ্ছে যে তার পূর্বে কি আছে, মিন আছে। তো মিন হচ্ছে হরফে জার, মিন হরফে জার। তা আমরা জানি যে ইংরেজিতে যেমন প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আমরা কি করি, আইএনজি যোগ করি। তা আরবিতেও যেহেতু এই মিন একটা প্রিপোজিশন, অর্থাৎ অ্যারাবিক প্রিপোজিশন, হরফে জার, হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে একটা কাসরা বা জের যোগ করতে হয়। তো এই জায়গায় আমরা একটা জের যোগ করতে হবে, যেহেতু আগে মিন আছে। তাহলে এই জন্য আমরা দিলাম কি, জায়গায় জের দিয়ে দিলাম, পেশের পরিবর্তে একটা জের হয়ে গেল। তাহলে আমরিনা আমাদের কাজ, ঠিক আছে, এই আমরিনা হয়ে গেল। তাহলে আমাদের কাজ, আমাদের কাজ, তাহলে আমাদের কাজ। ওয়া হাইয়ে ইলানা এবং ব্যবস্থা করে দাও, মিন আমরিনা আমাদের কাজসমূহ হতে বা আমাদের কাজকে এটা বোঝাবে, রাশাদা। তাহলে রাশাদা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে রাশাদা, রাশাদা মানে হচ্ছে সঠিকভাবে, হ্যাঁ, সঠিক পথ পাওয়া, সঠিক পথ পেল। যেহেতু অতীতকালের ফর্ম, নর্মালি ভার্বগুলা ইংরেজি এবং বাংলার সাথে আরবির একটা ডিফারেন্স হলো যে ইংরেজি এবং বাংলা ভার্বগুলো থাকে, মূল ভার্ব থাকে বর্তমানকালে, তারপরে তাকে আমরা অতীতকালে বা ভবিষ্যৎকালে নিতে হয়। কিন্তু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, তাকে আমরা বর্তমান ভবিষ্যতে নেই। আর এই বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে। এই জায়গায় একটু ডিফারেন্স আছে। তাহলে রাশাদা সঠিক পথ পেলো বা হেদায়াত পেলো। হ্যাঁ, হেদায়াত পেলো, এটা কোরআন মাজিদে অনেকবার ব্যবহার করা আছে। রাশাদা, মুর্শিদ, মানে এই শব্দগুলো একই ইয়া থেকে আসছে, যে সঠিক পথ পায়। হ্যাঁ, সঠিক পথ পাওয়া। তাহলে রাশাদা এর একটি নাউন হচ্ছে রাশাদুন। হ্যাঁ, তাহলে রাশাদুন এটা ছিল একটা তার ইসেম, সঠিক পথ বা হেদায়াত, সঠিক পথ বা হেদায়াত, সঠিক পথ বা হেদায়াত। তো রাশাদুন না হয়ে এই জায়গায় কি হয়েছে, রাশাদান হয়েছে। তার কারণ কি, এই জায়গায় দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর হয়েছে। তার কারণ হচ্ছে এই যে আমরা এই জায়গায় বলতেছি যে হাইয়ি ভার্বকে আমরা প্রশ্ন করি, ব্যবস্থা করো, কি ব্যবস্থা করো, এই যে সঠিক পথ, সঠিক পথ। তো সঠিক পথকে আমরা মানে এই ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তখন যে উত্তরটা আসে তখন সেটা হয়ে যায় তার মাফউল বা অবজেক্ট বা কর্ম। তো এই জায়গায় হাইয়ি ব্যবস্থা করো, কি ব্যবস্থা করো,
সঠিক পথের ব্যবস্থা করো, হ্যাঁ, বা সঠিকভাবে করার ব্যবস্থা করো। তো এই যে এই রাশাদুন, এই এই ইসেমটা এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় মাফুল অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, অর্থাৎ কোনো ইসেমের শেষে পেশ থাকলে সেটা সাবজেক্ট। আর যেহেতু এটা অবজেক্ট বানাতে হবে, তার মানে কি এই জায়গায় আমাদের দুইটা জবর দিতে হবে, কারণ এটা অনির্দিষ্ট। যদি এটা নির্দিষ্ট ইসেম থাকতো, মারেফা থাকতো, তাহলে একটা জবর হইতো। আর যেহেতু এটা অনির্দিষ্ট ইসেম, এই জন্য দুইটা জবর দিতে হয়েছে। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য একালিফ টানের একটা চিহ্ন এভাবে দেওয়া থাকবে। এই যে এই জায়গায় দেখেন একালিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে, কারণ আমরা এই জায়গায় যখন ওয়াকফু করব তখন আমরা কি করব, তখন এই জায়গায় যখন আমরা থেমে যাব তখন একালিফ টেনে পড়তে হবে। যেমন আমরিনা মিন আমরিনা রাশাদা, একালিফ টেনে পড়তে হবে, হ্যাঁ। তো এই চিহ্নটা দেওয়া থাকবে। তাহলে সঠিক পথ বা সঠিক ভাব, সঠিক পথ, সঠিক পথে, হ্যাঁ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা যদি দেখি, ইদ আওয়াল ফিতিয়াতু, যুবকরা যখন আশ্রয় নিল, ইলাল কাহফি, গুহার মধ্যে, ফাকালু, অতঃপর তারা বলল, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, মিল্লাদুনকা, তোমার নিকট হতে, রাহমাতা, তোমার নিকট থেকে আমাদের জন্য রহমত দান করো, কল্যাণ দান করো, হ্যাঁ, ওয়াহাইয়্যি ইলানা, এবং আমাদের জন্য ব্যবস্থা করে দাও, মিন আমরিনা, আমাদের কাজকে, রাশাদা, সহজ সঠিক পথ, অর্থাৎ আমাদের কাজকে সঠিক পথে করতে পারি যেন তার একটা ব্যবস্থা করে দাও, এবং আমাদের উপর তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো, রহমত দান করো। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সূরা কাহাফের 10 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি 10টি, যেহেতু সূরা কাহাফের প্রথম 10টি আয়াত হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ। এই 10টি আয়াত যারা জুমার দিনে তিলাওয়াত করবে, জুমার দিনে যারা পড়বে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, হ্যাঁ, তো তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। হ্যাঁ, সহিহ হাদিস আমার 1 নং আয়াতে, এটা ভিডিও ডেসক্রিপশনে পাবেন, বা সকল ভিডিও ডেসক্রিপশনে এটা দেওয়া আছে হাদিসের রেফারেন্সটা, আপনারা সেখান থেকে হাদিসটা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق